বলতেছি তোমাদের কথাটা যেন সাধারণভাবে খুব সহজে বুঝে আসে, যার কারণে আমি এখানে পূর্ণ শব্দ ব্যবহার করেছি। শোনো, এই পৃথিবীর জমিনা শুধু আসমানের নিচে, আসমানের উপরে, জমিনের উপরে, জমিনের নিচে, আমার যে জায়গায় সৃষ্টি রয়েছে সর্বত্র সব জায়গায় যত প্রাণী প্রাণ নিয়ে এসেছে, প্রতিটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সবাইকে একদিন মরে যেতে হবে, সবার সামনে আসবে। কেউ পৃথিবীতে চিরজীবন থাকবি না। চিরজীবন বলতে কোনো কিছু নাই, অস্থায়ী জীবন গেলাম। অস্থায়ী জীবন একদিন তো অবশ্যই তোমাদেরকে চলে যেতে হবে। বান্দারা, শুধু তোমরা না, পৃথিবীর জুড়ে যত প্রাণী এসেছে সব প্রাণী নিয়ে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তোমরা ইলাইহিল্লা তুরজাউন, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান সাজাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে আসতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আচ্ছা চলুন বলেন দেখি, আমাদেরকে মৃত্যু হবে কি হবে না? মরণের পরে আমরা কবরস্থ হই, অথবা আমাদেরকে পিশাচ ফেলো, অথবা পানিতে ভাসায় দেয়, কোন প্রাণীতে খেয়ে ফেলো, আমাদের কি ধ্বংস আছে? না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার দাঁড় করায় দেবে, আল্লাহর সামনে হিসাবের কাজ করায় দেবে। ঠিক না? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে জানায় দেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, সূরা আল ইমরানের 175 নম্বর আয়াতে 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদেরকে একদিন দুনিয়া জমিন থেকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, শোনো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে বলতেছি, দুনিয়ার জমিন থেকে চলে যাই, মজার ব্যাপার হইল, আসরের ময়দানে আমি তোমাদেরকে উঠাবো। কিয়ামতের ময়দানে তোমরা যেদিন উঠে যাইবা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কারণে দুনিয়াতে পাঠাইছি, যে হায়াত তোমাদেরকে দিয়েছি, এই হায়াত অনুযায়ী কতটুকু ভালো আমল করেছো, কতটুকু খারাপ আমল করেছো, বান্দা তুমি কি দিয়েছো, এই সময়টা কি হাতে টাকা নিয়েছো, এর হিসাব তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ তাআলা এর বদলা, এর ওজন তোমাদেরকে আমি বুঝায় দেব। সুবহানাল্লাহ। এই বদলা তোমাদেরকে দেওয়া হবে। যা কিছু করো না কেন, কোনো কিছুই বাদ যাবে না। ও বন্ধুরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, বলেন তো যতক্ষণ এই সময় এখানে বসে থাকবো, এই সময়ের ভিতরে এখন আল্লাহর কাছে হচ্ছে কি হচ্ছে না? এখানে একবার সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহটা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সওয়াব আমাদেরকে দিবে না? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা শোনো, এই যে হায়াত পাইলা, হায়াত পাওয়ার পরে তোমাদের মৃত্যু হয়ে গেল, তোমরা কবরের বাড়িতে জিন্দেগি কাটাইলা, হাসরের ময়দানে দাঁড়াইবা, তোমাদের জিন্দেগি সফল না বিফল এটা কেমনে বুঝবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন আমল নামাতে হাতে ধরায় দেব, যখন তোমরা জিহাদিন নারি ওয়া উদখিলাল
যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে হেফাজত পেয়ে গেল আর জান্নাতের মধ্যে প্রবেশ করল, ওই ব্যক্তি সফলতা হয়ে গেল। আমরা সফল কাম হতে চাই কি চাই না? ধরে বলেন, আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কিসের মায়া করলাম না, কিসের মায়া করলাম? আল্লাহ রব্বুল আলামিন ডাকে ভাই, কিসের মায়া বললি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোরা আমি বুঝাইতেছি, শোন, দুনিয়া তো আমি সৃষ্টি করেছি, তোর আমি সৃষ্টি করেছি। দিল দিয়া দুনিয়াকে ভালোবাসা শুরু করে দিয়েছে বান্দা। এ বান্দা, দুনিয়ারে এত ভালোবাসিস না, টাকারে এত ভালোবাসিস না, টাকার পিছনে এত দৌড়াস না, বাড়ির পিছনে, গাড়ির পিছনে, নারীর পিছনে, ভাই বন্ধুর পিছনে এত দৌড়াইস না। একবার দুনিয়াটা কি ভালো দেখ, আল্লাহ রাব্বুল আলামিন করে জানিয়ে বলতেছে, বান্দা শোনো, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জমিনটা একটা ভোগের স্তর মাত্র, আর এই দুনিয়ার জমিনটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনার বুঝে আসলো এটাই ঠিক, না বুঝে আসলো এটাই ঠিক। কারণ এই কথাটা বলছে কে? কে বলেছে? আল্লাহ বলেছে। অতএব অবশ্যই আমাদেরকে এটা মেনে নিতে হবে। বন্ধুরা আমার, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকে বলেন সুবহানাল্লাহ, বলার জন্য রেডি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকে বলেন, ও সাহাবীরা, তোমরা সবচেয়ে ঈমানের দিক দিয়ে প্রিয় কাকে মনে করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের দিক দিয়ে সবচেয়ে উচ্চ মাকাম হইল ফেরেশতাদের। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকে বলেন, না না, তাদের ঈমানের প্রিয় আরো প্রিয় কিছু আসে যায় না, কেননা তারা আল্লাহর কাছে আছে। না না, ভাই বলো, আল্লাহ নবী সাহাবীরা ডাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনুন, তাহলে আমাদের মন বলতেছে সমস্ত নবীরা ঈমানের দিক দিয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল বলেন, না, যত নবী রাসূল আছে তাদের উপরে তো ওহী নাযিল হয়, তারা তো মাহফুজ, অতএব তাদের ঈমান বাড়ার কোনো নাই। শোনো, ভালো করে বলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় আমরা বলে না, তোমরাও না, তোমাদের ঈমানের প্রিয়তা আসে যায় না, কেননা তোমাদের মাঝে বিদ্যমান আমি আল্লাহর রাসূল আছি। সুবহানাল্লাহ। অতএব শোনো, আমি আল্লাহর রাসূল তোমাদের মাঝে আছি, তোমরা ঈমান আনবে না কেন? আমি তোমাদেরকে বলতেছি, কারা ঈমানের দিক দিয়ে সবচেয়ে বেশি দামি, কারা ঈমানের দিক দিয়ে কারা দিয়ে শুনো, যারা আমার উপরে জন্মগ্রহণ করবে, আমাকে দেখবে না, আমাকে দেখবে না, আমাকে পারে না, তাদের জন্ম হবে অনেক অনেক পরে, তাদের মাঝে সুন্নাহ কিতাব আসবে, কিতাব কুরআন থাকবে, আর এই কিতাবকে ইউমিনুনা বিমা ফিহা, তারা ওই কিতাবকে দৃঢ়তার সাথে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। ওই মানের মধ্যে যা কিছু, ওই কিতাবের মধ্যে যা কিছু আছে তা সম্পূর্ণভাবে তারা ঈমানের যকিন আনবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে যা কিছু আছে আমরা বিশ্বাস করি কি করি না বলেন? বন্ধুরা, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এই দুনিয়ার জমিনটা হলো একটা ধোঁকাবাজির স্তর, এছাড়া কোনো কিছুই না। তাহলে এটা আমাদের বিশ্বাস করতেই হবে। জীবন থেকে যদি বিশ্বাস না করি, তাহলে নিজেদেরকে কখনো ঈমানদার বলা যাবে না। ঠিক না? ঈমানদার বলা যাবে না। আমার ভাই, আমি বেশি সময় নেব না, আমি ছোট্ট মাত্র একটা কথা বলে দেই, আমার ভাইরা দিনের কানে শুনবেন। আমি একটা কথা বলে দিচ্ছি, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় দামি বানাইছেন, কারণ আমাদের মাঝে নবী নাই। যেরকম ঠিক কিনা? নবী আছে, নবী চলে গেছে, আর কোনদিন কোন নবী আসবে নাকি? যেরকম আসবে, আসবে না।
তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে ইঙ্গিত করেছেন যারা আমার ঘরে জন্ম নেবে আমি থাকবো না, শুধুমাত্র কিতাব থাকবে, কিতাব পড়ে যারা তাদের মাঝে বয়ান করবে, পূর্ণ ঈমান আনবে, কথাগুলোর উপরে তারাই হবে সবচেয়ে ঈমানের উপরে দামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আমরা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যদি আমরা কথাগুলোকে মেনে নিতে পারি। বন্ধুরা আমার, আমি তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, খুব খেয়াল করে শুনবেন। তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের 541 পৃষ্ঠার মধ্যে চতুর্থ অধ্যায়ের মধ্যে ইমাম আকিল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন কারীমের সূরা আল ইমরানের 93 নম্বর আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আপনারা খেয়াল করে শুনতেছেন তো? খুব খেয়াল করে শুনুন, কথা বলুন ইনশাআল্লাহ। একটু সবাই আগে আসুন, মেহরবানি করে কাছে আসুন, জিকির করুন লা ইলাহা আমি একটা বুখারী মুসলিমের একটা হাদিস শুরু শোনাবো, তাফসীর ইবনে কাসির থেকে একটা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। তাহলে তোমরা শুনতে ইনশাআল্লাহ এটা শুনুন, খুব খেয়াল করে, কেউ কথা বলবেন না। বন্ধুরা আমার, তার আগে আমি আরেকটা কথা বলছি, যে হাদিসটা আমার খুববার মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতটাই সাহাবীদের মাঝে শুনাইতে যায়, ডাক দিয়ে বলেন, শুনো, ইন্না মারজিআ সাফিন ফিল জান্নাহ লা খায়রুন মিনাদ দুনিয়া। কি বলতে কত কথা বলছে জানেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, এই দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু সব সম্পদের চাইতে জান্নাতের মধ্যে সামথিং ফিল জান্নাহ, একটা চামচ পেছায় রাখতে যতটুকু জায়গা লাগে, জান্নাতের মধ্যে ততটুকু জায়গার দাম দুনিয়ার সব কিছু চাইতে দামি। সুবহানাল্লাহ। ওখানে কি বলছে? যে দুনিয়ার পিছনে দৌড়াই দিছো, এগুলো সব কিছু চাইতে, দুনিয়াতে যা আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু চাইতে জান্নাতে একটা চামচ পেছায় রাখতে যতটুকু জায়গা, এই জায়গাটার দাম বড় বেশি। আল্লাহু আকবার। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জোরে চাই কি চাই না? আরে কামনে সাহাবীরা যেমন চাইছে আমরা তেমন চাই। বুঝলাম ঠিক কি না? তাহলে সাহাবীরা যেভাবে জান্নাতে সার্টিফিকেট নিয়ে কবরে গেছে, আমরা ওইভাবে আমল করে জান্নাতে সার্টিফিকেট নিয়ে যাইতে চাই। না যাইতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনার আনসারদের মধ্যে সবচেয়ে
হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওনার একটা খেজুর গাছের বাগান ছিল, যেটা মদিনাতুল মুনাওয়ারা যে মসজিদ, এই মসজিদ নববীর অপোজিটে একটা সুন্দর বাগান ছিল। ওই বাগানের মধ্যে একটা বিরহান নামে একটা কূপ ছিল, যে কূপের পানিটা খুবই মিষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার প্রিয় ভাজন তিনি বেশি ওই বাগানের মধ্যে প্রবেশ করতেন আর ওই কূপের পানি তিনি পান করতেন। কে পান করতেন? এই তো শুনলেন, কে পান করতেন? বেশি ওই বাগানের মধ্যে কে ঘুরতেন? আমার নবী, ইমানের সাথে বলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে প্রবেশ করতেন। যারা কি করতেন? পানি পান করতেন। তো যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন এই আয়াতটা আল্লাহ রাসূল পড়ে শোনাইলেন যে শোনো, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা কখনোই আল্লাহর কাছ থেকে কল্যাণকামী হবে না। ব্যাখ্যা আসলে আল্লাহর কাছে কখনোই তোমরা জান্নাত পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করতে পারবা। এই যে হাদিস সাহেব মুফতি সাহেব বসে আছেন, এর অর্থ ঠিক এরকমই, আরেকটাও ঠিক এরকমই। আমার বন্ধুগণ, সাহাবীদের মধ্যে যখন এই কথাটা বর্ণনা করেছে, আমিও আপনাদের মধ্যে এই আয়াতটাই ব্যবহার করে শোনাইলাম। এর সাহাবীদের হালত আমাদের হালত ঠিক একই হওয়া লাগবে। যখন দেখবে না সাহাবী আবু তালহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলা বলেছে নিজের কাছে সবচেয়ে সম্পদের মধ্যে প্রিয় যে জিনিসটা, ওইটা আল্লাহর রাস্তায় যে পর্যন্ত না দান করবে ওই পর্যন্ত আল্লাহর কাছ থেকে বান্দা কল্যাণ পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে প্রিয় তো ওই বিরহানে কূপের এই বাগানটাই কূপটা। আমি আল্লাহর কসম করে আল্লাহকে সাক্ষী রেখে আমি এখন ঘোষণা দিতেছি, আল্লাহ যেহেতু এখন কোরআনের আয়াত নাযিল করেছে, আমি এখনই শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই ঘোষণা করে দিলাম, আমার সেই প্রিয় বাগানটা সহ কূপটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। যখন আপনার পিতা মারা গেল, আপনার মা মারা গেল, নানির বাড়ি অনেক বাড়ি পেয়েছেন, তো 5 লাখ টাকা কাপড়ের প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছেন, কেউ দিছে রাখে না, কেউ দিয়ে যায় নাই, আপনারাও কেউ দিয়ে দেন নাই, সব কিছু এই দুনিয়ার জমিনে রয়ে গেছে। দুর্গম থেকে গেলাম এবার আপনি স্মরণ করে দেখেন, আপনি যে অর্থ বানাইছেন এইগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না। এই সব কিছু হয়ে গেল দুটাবাজির কারখানা, যাদেরকে আপনি আপনার বলতেছেন, যাদের জন্য আপনি সম্পদ রেখে যাবেন, আজকে দুপুরবেলায় জুমার নামাজ আদায় করে আমার প্রিয় ভাই বাবুল মিয়াকে খবরে রাখলাম, আমি সহ আমাদের সঙ্গে অনেকেই দুনিয়াতে যাদেরকে বেশি ভালোবেসেছে, ভাইকে ভালোবেসেছে, চাচাকে ভালোবেসেছে, চাচাতো ভাইকে ভালোবেসেছে, ভাগিনাকে ভালোবেসেছে, তারা মাকে নিরা মুখে আর বুকে ছুঁড়ে মেরেছে। এরকম টাকার বিনিময়ে আমাদেরকে কি দেওয়া হবে? তারা ধোঁকা দিয়ে আমাদেরকে জমিনের নিচে দবায় দিবে, মাটিগুলো মুখে আর বুকে কিনে মারবেন। ও কথা তাদেরকে কবরে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কবরে বলেছে সবচেয়ে দামি
টাকার মালিক পাগল হয়ে গেছে, মনে আছে না নাই? আছে, আমার চোখে দেখা আছে, এখন আগুন কাবুল বলে। বন্ধুরা আমার এরকম, তাহলে বেকার সুখ সহায় কিন্তু টাকার সুখ সহায় না। তাহলে বোঝা গেল আমাদের কাছে সবচাইতে দামি সম্পদের মধ্যে হইল টাকা। ঠিক কিনা? আল্লাহ বড় বান্দা, তোমার কাছে সবচাইতে বেশি দামি যে বস্তুটা, সম্পদটা, এই সম্পদটা যে পর্যন্ত না আমি আল্লাহর রাস্তায় দান না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সফলতা পাইবা না। তো সাহাবী তো সাথে সাথেই তার এত বড় দামি সম্পদটা আল্লাহর রাস্তায় দান করে দিল। কে এত টাকাওয়ালা? আমি ময়দানে এই আয়াতটা তেলাওয়াত করে আপনাদেরকে শোনাইলাম। সাহাবীদের মতো যদি এই কবরে যাইতে চাই বন্ধুরা, যেটা আল্লাহর খুশি লইয়া, আল্লাহর রাজি লইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে আছে। আর মুত্তাকিদের ৬টা গুণ, ৬টা গুণের মধ্যে একটা গুণ হইল তারা ইউকিনুনা হবে, তারা আল্লাহর রাস্তায় কাম করতে বড় পছন্দনীয় অনুভব হবে। সুবহানাল্লাহ। কে আছেন বন্ধুরা? আপনারা বাবা, আপনারা মা, আপনি একটু নজর করে মধ্যে ভাগ দিয়ে তাকায় দেখেন, মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। বন্ধুরা, আল্লাহর নবী বলেছিলেন, আবু তালহা রে, তুমি আল্লাহর রাস্তায় দিয়েছো, তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে এটা বন্টন করে দাও। সাহাবী কি আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিয়েছে, আল্লাহ তাআলা এটা দানের খাতায় লিখে দিয়েছে। তাহলে আপনার ভাই আছে, বন্ধু আছে, স্বজনের মধ্যে শুয়ে আছে, তাদের কল্যাণের জন্য যদি আজকে দানটা করা হয়, তাহলে আমরা এই দানের সওয়াবের অধিকারী হব কি হবে না? বন্ধুরা আমার, দুনিয়া জয়ী ভেবে চলে যাব, কে আছে কামওয়ালা? আল্লাহর জন্য দুনিয়া জমিন থেকে তো অবশ্যই চলে যেতে হবে। হুজুর যেহেতু দুনিয়া জমিনে থাকা যাবে না, টাকা নিয়েও দেওয়া যাবে না, অনেক টাকা। আল্লাহ রাসূল বলেছেন ৩ ব্যক্তি হয় সম্পদওয়ালা। এক ব্যক্তি হলো ভালো, যে নিজে সম্পদ কামাই করলো, নিজে খরচ করে গেল, খায়া গেল, সে ভালো। হালাল পন্থায় কামাই করেছে, হালাল পন্থায় ব্যয় করেছে, সে অবশ্যই ভালো। আর সবচাইতে বোকা যে ব্যক্তি সম্পদকে রেখে গেল, সে বিপদ বাধায় গেল। এই সম্পদ দুনিয়ার কারাগারি হবে, মারামারি হবে। আর সন্তান যদি কারাগারি মারামারি ফাসাদের একটা আযাবের বিস্তার তোমার কবরে চলে যাবে। আর সবচাইতে বুদ্ধিমান ওই মানুষটাই হলো যে আল্লাহর রাস্তায় কিছু দান করে নিজের জন্য জমা সঞ্চয় করে গেল। সুবহানাল্লাহ।